শিরক করা যাবে না, ইনশাআল্লাহ আমরা শিরক করব না। এরপরে দ্বিতীয় স্টেপের সব থেকে বড় গুনাহ হচ্ছে বেদাত। বেদাত বেদাত হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে নাই, দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। সব থেকে মিষ্টি, এই থেকে চা কিসের মিষ্টি, চিনি কিসের মিষ্টি, সব থেকে মিষ্টি হচ্ছে এই বেদাত। আমরা অনেকে বলি যে ভাই এত সুন্দর আমলটাকে নিষেধ করেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবা করে নাই, আমরা করব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। হাদিসে যে আমল নেই সে আমল তো সেটা অবশ্যই বেদাত। যে আমল দলিল নেই এটা বলে বেদাত। যেমন এই বাড়িটা আমার, বলতেছি হ্যাঁ ভাই আপনার বাড়িটা আপনার, তা দলিল দেখান। যদি দলিল না থাকে বাড়িটা কি আমার? এটা হচ্ছে সেই বিষয়। অনেকে বলে না যে এর দলিল দেখান। যা হোক, এইটাই কথা, আমাদের বিদাত করা যাবে না। বিদাত করলে কি হবে? হাউজে কাউসার পানি থেকে বিতাড়িত হতে হবে। হাদিসে আসছে, বুখারীতে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সবার আগে আমি উপস্থিত থাকবো, আমার উম্মতের সবার আগে আমি হাউজে কাউসারের সম্মুখে উপস্থিত থাকবো। আমার উম্মতেরা লাইন ধরবে, আমার উম্মতেরা লাইন ধরবে সে পানির জন্য। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পর্দা ফেলে দিবেন উম্মতের সম্মুখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের সম্মুখে কেন এই পর্দা পড়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, মুহাম্মদ, আপনি জানেন না মুহাম্মদ, আপনার এই উম্মতেরা যখন আপনি পৃথিবীর জমিনে ছিলেন না, তখন আপনার অনুপস্থিতিতে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল, দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল। এই জন্য কি শাস্তি বুঝতেছেন? আমরা হাউজে কাউসার পানি থেকে বিতাড়িত হবে। ইনশাআল্লাহ আমরা বিদাত গ্রহণ করব না। পিতা মাতার অবদ্ধ সন্তানের জন্য জান্নাত হারাম। যদি কোনো সন্তান সারা জীবন নামাজ কালাম তাহাজ্জুদ পড়ে মানে কপাল ভেঙে চুরে ফেলে, যদি পিতা মাতার অবদ্ধ হয়, পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হয়, পিতা মাতার কষ্ট দেয়, তার জন্য জান্নাত ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পিতা মাতা কি বেঁচে আছে? আছে, যাও তাদের সেবা করো। কি জানলাম? এর থেকে বড় কিছু নাই। জিহাদের থেকে বড় হচ্ছে পিতামাতার সেবা করা। ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে অল্প কিছু কথা আপনাদের জানালাম। ইনশাআল্লাহ অনেকে বিরক্ত হচ্ছেন, অনেকে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি আলোচনা করি, অনেকে আমাকে চিনে জানে, অনলাইনে দেখবেন আমাকে অনেকে চিনে, আমি দিনের কথা বলি। আমি আমার যা চেষ্টা করি ভাই, আসলে সবার ভালো লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কথা বলতেন তখন চাচা আবু জাহেলে ভালো লাগতো না। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, বলছে কি চাচা বলছে না, তার মানে আমাদের মতো লোকও কিন্তু পাগল আর উন্মাদ হতে পারে, কিছু না, এটা দিনের কথা বলি। তবে কোনো কথা মন গড়া বলি না, চেষ্টা করি, ভুল হলে আমাকে অবগত করবেন ইনশাআল্লাহ। আমার কথা এইটাই কথা, আমি সামান্য, আপনারা যারা আছেন আমার সম্মুখে সবার থেকে আমি গরিব মানুষ, আপনারা আমার থেকে সবাই বড়, আমি এটা স্বীকার করে যাচ্ছি, ঠিক আছে? আমি অতি সামান্য মানুষ। এখানে যদি কোনো ভিক্ষুক আছে তাকে নিয়ে আসেন, এই ভিক্ষুক আমার থেকেও দামি আমার কাছে। আমার কাছে সবাই সমান, আমার কাছে কোনো, আপনি যদি আমার কাছে এসে বলবেন না আমি তো 10 তলা বাড়ির মালিক, না না না, আমি দেখবো আপনি কতটুকু ইমান, কতটুকু আপনি আমল করেন, আমার কাছে এটা জানার দরকার। আমার হিংসা হয় যে অনেক বেশি ইবাদত করে, এই হিংসা করা যাবে কিন্তু, জানেন তো? এটা যাবে। একজন ব্যক্তি অনেক দান করে, তাকে দেখে হিংসা করা যাবে, এটা হাদিসের কথা, আমার কোনো কথা না। বলি তো, আমার কোনো কথা আমি বলি না, কোনো কথা আমি এভাবে বলি না যে কথাটা আপনি যদি বলতে পারেন যে ফিতনা সব বলতে পারেন। আর বা পুলিশের লোক তো মুক্তি মৌলানা না, কিসের কি বলে আবার শাস্তেছে, এত বড় বড় চারপাশে আলেম আছে, আমি তো এই কথা। কিন্তু আমার কোনো কথা, আমি চেষ্টা করি যে এখানে সম্মানিত অনেকে আছেন, আপনারা অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, যারা মাদ্রাসা জীবনে অনেক মুফতি মৌলানা সাহেব আছেন, আমি আপনাদের মতো জ্ঞানী না, কিন্তু আমি যেইটুকু বলি আশা করি এই কথাগুলো মানুষের উপকার হচ্ছে ইনশাআল্লাহ। হচ্ছে না? হচ্ছে ইনশাআল্লাহ।